আদনিন মিন হাদিহি লিয়াস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। ও আল্লাহ, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না আল্লামুল গায়ুব। ও আল্লাহ, তোমার দয়ার কাছে কিছুই না, তোমার রহমতের কাছে কিছুই না। আমরা যা গুনাহ করেছি, মনে করেছি পাহাড় সমপরিমাণ গুনাহ, আমল করতে পারি আর না পারি গুনাহ হয়ে যায়। এবার বান্দা যখন নিজের গুনার দিকে তাকায়, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় দেখতে পাই না। আবার আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়ার রব। আল্লাহ বলেন, বান্দা জানাজার নামাজে শরীক হও, 2 কিরাত সওয়াব দিলাম। সাহাবা একরাম বললেন, ওয়ামাল কিরাতান, 2 কিরাত বুঝলাম না, 1 কিরাত কতটুকু পরিমাণ? 10 কেজি নাকি 20 কেজি নাকি 100 কেজি পরিমাণ বলেন? নবী বললেন পরিমাণ হলো 1 কিরাত সওয়াব হলো একটা উহুদ পাহাড়ের সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজের অংশ 2টা, বলেন কয়টা অংশ? 2টা অংশ। একটা অংশ হলো জানাজার সালাত, জানাজার নামাজ পড়া একটা অংশ। আর একটা অংশ নবীজি বললেন মাটি দেওয়া, দাফন করা। কোন বান্দা যদি 2 অংশে শরীক হয়, 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়া দিব। কেন? আল্লাহ বলেন, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সাত্তার, আমি তো জব্বার, আমি তো আল্লামুল গায়ুব। এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহর বান্দা বলেন, আদনিন মিন হাযিহিশ শাজারা। আল্লাহ, ওই যে দেখতেছি জান্নাতের গেটে একটা গাছ আছে, ওইখানে পৌঁছা দেন। ফায়াকুলু ইয়া ইবনা আদম, হে বনি আদম, আলাম তুআহিদনি আল্লাহ তাসালানি গায়রাহা। আল্লাহ বলবেন, বনি আদম, রে বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই নাকি? তুমি তো কতবার ওয়াদা করেছিলে, আমি যদি তোমাকে এই গাছের ছায়া দান করি আর কিছুই চাইবা না। পূর্বের বার ওয়াদা করলে, আগের বার ওয়াদা করলে, প্রতিবার আমি রবের সাথে ওয়াদা ভঙ্গ করো। এরে নবীর উম্মতের দল, আমরা যারা এলাকায় পাড়া প্রতিবেশীরা যারা একসাথে চলাফেরা করি, বিভিন্ন সময় বিপদে আপদে কারজে হাসানার প্রয়োজন হয় কি হয় না? একবার যখন আমি একজনের কাছে কিছু টাকা ধার নিলাম, বললাম ভাই সোমবারে দিয়ে দেব। আল্লাহর বান্দা সোমবারে এলাকায় থাকে না। মঙ্গলবার বুধবার খবর, কি ব্যাপার টাকা দিলেন না কেন? বলে ভাই হয়নি। এইভাবে 2 সপ্তাহ ঘুরানোর পর আল্লাহর বান্দা টাকাটা দেয়, অনেকে তো দেয় না। তাহলে এই যে ওয়াদা খেলাপ করে, এই বান্দা যদি দ্বিতীয়বার আবার সেই লোকের কাছে টাকা চাই, বলেন দিবে নাকি? মানলাম একবার দিল, 2 বার দিল, 3য়বার দিবে নাকি? আল্লাহর ব্যাপারে আর খালেক আর মালিক, বান্দার খালেকের মাঝে কেমন ব্যবধান! বান্দা ওয়াদা খেলাপ করলে আর দিতে চাই না, বান্দা ওয়াদা খেলাপ করলে আর দ্বিতীয়বার কাউকে দিতে চাই না। আর আমার খালেক কেমন দয়ার রব, যেই আল্লাহ আমার এত গুনার পরও আমার পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই। মা বাবার সাথে বেয়াদবি করলে মা বাবা ঘর থেকে বের করে দেয়। বান্দা তোর খাবার বন্ধ, কিছুই খাইতে পারবি না। আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মায়ের সাথে বেয়াদবি করেছো, যাও ঘর থেকে বের হয়ে যাও। সন্তান রাগ করে ঢাকায় চলে যায়, বিভিন্ন জায়গায় গার্মেন্টসে গিয়ে চাকরি নেয়। মা বাবাও স্বার্থের টানে আঘাত লাগলে সন্তানকে ফিরিয়ে দেয়। দুনিয়াতে যদি আমাদের আপন কেউ থাকে, বলেন আমাদের মা বাবা ছাড়া আর কেউ আছে নাকি? বলেন
স্বার্থের টানে আঘাত লাগলে মা বাবাও কিন্তু ঠেলে ফেলে দেয়। এরে নবীর উম্মত, অন্তরের কানটা লাগায়া শুনেন, কাল কিয়ামতের ময়দানটা কেমন কঠিন। এই কঠিন ময়দানে কেউ চিনবে না রে বাবা।